হযরতে ইমাম আহমদ বিন হাম্বলের পথ হচ্ছে সঠিক পথ। আজকে ইমাম শাফির পথ হচ্ছে সঠিক পথ, ইমাম মালিকের পথ হচ্ছে সঠিক পথ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পথ হচ্ছে সঠিক পথ, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুসার পথ হচ্ছে সঠিক পথ, ওসমানে গানির পথ সঠিক পথ, সিদ্দিকে আকবরের পথ সঠিক পথ, ফারুকে আজমের পথ সঠিক পথ, কাসিম বিন হাসানের পথ হচ্ছে সঠিক পথ, আহলে বায়াতের পথ হচ্ছে সঠিক পথ, শুহাদায়ে কেরামের পথ হচ্ছে সঠিক পথ, আমার শাহিদে আজম ইমাম আলী মাকাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হচ্ছে সঠিক পথ, উলামায়ে আহলুস সুন্নাতুল জামাতের পথ হচ্ছে সঠিক পথ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এ পথ কারো বাপ দাদার ব্যক্তিগত মত নয়, এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদেরকে এ সঠিক পথ ওলি আউলিয়ার ভালোবাসা দিয়ে আহলে বায়াতের মোহাব্বতকে দিয়ে পরিপূর্ণ করে আজকে পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আবাব আপনাদের মধ্যে বলেছি নবী মুস্তাফার চাচা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে বায়াতের প্রশংসা গীতি গাইতে গিয়ে হাদিসের মধ্যে আজকে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে লাউ আন্না রাজুলা সাইদা বাইদাদ দুকনি ওয়াল মাকাম ইব্রাহিম ফাসাল্লা ওয়া সাওমা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুর লি আহলি বাইতির মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাখালান নার। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লাউ আন্না রাজুলান, যদি কোন ব্যক্তি সাইদা বাইদা দুকনি ওয়াল মাকামে ইব্রাহিম, আজকে পৃথিবীর কোন মামুলি মসজিদে রয় আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের মধ্যে ফাসাল্লা কোন ব্যক্তি নামাজ যদি পড়ে, ফাসাওমা কোন ব্যক্তি রোজা যদি রাখে, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইত, আর আহলে বাইতের মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি বুকস রাখে, যারা পরিমাণ যদি দুশমনি রাখে, ওই ব্যক্তির নামাজ আপনার ইনাবাদ হয়ে যাবে, ওই ব্যক্তির রোজাবাদ হয়ে যাবে, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে দাখিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ আজও পর্যন্ত বহু মানুষ আজকে দোকানে চায়ের স্টলে সাধারণ আওয়ামের মধ্যে ব্যক্ত করতে চায় আল্লাহ আর আল্লাহর কোরআন ছাড়া কাউকে আর মানা যাবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। যদি শুধু আল্লাহর কোরআন আর আল্লাহতেই সব হয়ে যেত তো আজকে আমাদের মতো মোল্লাদের এখানে সমবেত করা দরকার ছিল ভাই। জি, এই আলেমদের জন্য নবী পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এমনি বলেনি, প্রয়োজন বোধ করেই বলেছেন, কারণ নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এই নবী মুস্তাফার পূর্ণ হাদিস পরিচালিত করার জন্য নবী পাক আলেমদেরকে চুজ করে নিয়েছেন। আর এই জন্য আজকে বুজুর্গানে দ্বীন আলেমে দ্বীন এ নবী মুস্তাফার হাদিসের চর্চা করছে। ইনশাআল্লাহুল আজিজ কিয়ামতের সকাল পর্যন্ত চর্চা হতে থাকবে। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন না গো, ঠিক কি না? তাহলে আলেমদেরকে ভালোবাসতে হবে কি হবে না? এজন্য আলেমদেরকে খেয়াল রাখুন যে আহলে বায়াতের গুরুত্ব এত তাৎপর্য মাহাত্ম্যপূর্ণ। আজকে নবী আমার করে দিয়েছেন যে আহলে বায়াতের কিঞ্চিত পরিমাণ যদি বুকস রাখেন, যদি একবার যদি বলে দেন বলে কে হোসাইন আর কে হাসান আর আহলে বায়াতি বা কে, এরা আবার কাকে বেড়েছে, এরাও তো আল্লাহর কাছে চেয়েছে, এই রকম কথা যদি বলে তো বুঝতে হবে সে আজকে হুসাইনের পক্ষের ব্যক্তি নয়, সে হচ্ছে ইয়াজিদের পক্ষের ব্যক্তি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসকে জান জীবন দিয়ে যদি কেউ মোহাব্বত যদি করে থাকেন তো আমার শাহিদে আযম ইমাম আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে আজকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন। গোটা কারবালার মর্মান্তিক ইতিহাসকে আমাকে যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে
মূল সারাংশ যদি কেউ ব্যক্ত করতে বলে তো আমি দীপ্ত কণ্ঠে এটাই বলবো যে জাস্ট ডিফাইন দ্য হিস্ট্রি অফ কারবালা ইন এ সেন্টেন্স। এক বাক্যে গোটা কারবালার মর্মান্তিক ইতিহাসকে ব্যক্ত যদি করতে বলা যায় তো উত্তর এটাই পাওয়া যাবে যে নো কম্প্রোমাইজ অফ রুলস অফ পয়গম্বরে আজম। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে শরীআই মাসাইলের উপরে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিঞ্চিত পরিমাণ সে যে সেক্টরই হোক না কেন কোনো কম্প্রোমাইজ আপোষ করা যাবে না। এটা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন। কিভাবে? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যদি জাররা পরিমাণ ইয়াজিদ পাপীর হাতে নিজের হাতটাকে একটা সেকেন্ডের মতো যদি দিত, একটা সেকেন্ডের মতো সাপোর্ট যদি করে দিত তো আজকে মাসুম 6 মাসের আলী আসগারকে শহীদ হতে হতো না। নাকি বলছেন? যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ পাপীর হাতে হাতটা দিয়ে সাপোর্ট যদি করে দিত, 18 বছরের আলী আকবর তোর তাজা যুবককে আজকে 18 খণ্ডে খণ্ডিত হয়ে শহীদ হতে হতো না। আজকে জয়নুল আবেদিন জিনার অপর লাকাব হচ্ছে সাজ্জাদ, সবচাইতে বড় সেজদাকারী, জিনার অন্য নাম হচ্ছে জয়নুল আবেদিন, ইবাদতের বাদশা বলা হয়েছে কারণ এত সুন্দরভাবে উনি সেজদা আজকে রুকু সাজদার আপনার নিয়মাবলী আরকান আহকামকে আদা করত। যে নবী আমার আজকে শহীদে আজম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত উনাকে জয়নুল আবেদিনের সার্টিফিকেট দিয়েছেন। আজকে সেই আপনার জয়নুল আবেদিন সাজ্জাদকে পিতা হারা হয়ে ইয়াতিম হতে হতো না যদি একটিবারের মতো ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে এই হাতকে দিয়ে সাপোর্ট যদি করে দিত তো দামেস্কের পথে পথে যে সুন্দরী রমণীদের চেহারার কাছে আসমানের হুরো গেলেমান হার বেড়ে যেত। এজন্য সরকারে আলা হযরত আজিবুল মার্তাবাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশক মাহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বারেলভী আলাইহি রহমাত রিদওয়ান বলেছেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे हसन, नारे हसन, नारे हुसैन, नारे हुसैन, नारे तकबीर, नारे रिसालत। আজিজারে মোহতারাম, আজকে ইমাম হোসাইনকে জিজ্ঞাসা করা হলো, আমরা তো সেই হোসাইনকে মানতে বলা, কিন্তু আমরা আজকে 10টা টাকার জন্য আজকে নিজের আত্মকে বলে দিয়ে দিই, আজকে মনুষ্যত্ববোধকে কুরবান করে দিয়ে আজকে সমাজের বেনামাজি মুনাফিক চুগলখোরদের সঙ্গে হাতে হাত দিয়ে আজকে আপোষ করে নিতে দ্বিধা করি না। নাকি বলছেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন। আল্লাহ পাক গোটা পৃথিবী জগতের ভূচর খেচর প্রাণী বৃক্ষ লতা পাতা জিন ইনসান আজকে সমস্ত আজকে জাতিকে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন। নাকি বলছেন? আজকে দেখুন, রাস্তার একটা কুকুর যদি পথ চলে তো সে পর্যন্ত নিজের শরীরকে আবৃত করার জন্য নইলে 1 ফুটেরও গোপন জায়গা খুঁজে, নাকি গো, একটু গোপন জায়গা খুঁজে প্রস্রাব করে নিজের বডিকে সেভ করার জন্য, 1 পা ছেড়ে দিয়ে যাতে প্রস্রাবের ছিটাটা তার গায়ে আসে না। কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা অনেকে প্রস্রাব করার পরে পানি পর্যন্ত নিই না। জি, পানি পর্যন্ত নিতে আজকে প্রয়োজন বোধ মনে করি না।
এজন্য কুকুর পর্যন্ত নিজের রুজির জন্য ততটা নিচে আসে না যতটা নিচে আজকে মানুষ নিজের রুজির জন্য আজকে মুনাফিকের সঙ্গে, আজকে চুগলখোর ব্যক্তিদের সঙ্গে, নামধারী মুসলমানদের সঙ্গে নিজের মানবিক মানুষত্ব মানবতাবোধকে কুরবান করে দিয়ে শরীয়তের নাফরমানি কাজ করেই চলেছে নিজের বিবি বাচ্চার রুজির জন্য। আচ্ছা বলুন, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যদি চাইতো ইয়াজিদের হাতে হাতটা দিয়ে আলী আসকারকে বাঁচাতে, আলী আকবরকে বাঁচাতে, আজকে আপনার আউড মোহাম্মদকে বাঁচাতে, ৭২ জন কাফেলার জাতগোষ্ঠীকে বাঁচিয়ে দিতে, কিন্তু ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ইয়াজিদ পাপীর হাতে হাতটা দিল না কেন? ইমামে হোসাইন বলতেছে যে এই হাতটা ইয়াজিদ পাপীর হাতের মধ্যে দিতে বলছো তোমরা, কি করে দেব? এই হাতের মধ্যে তো আজকে সিদ্দিকে আকবরের সাদাকাতের সংস্পর্শ আছে, এই হাতের মধ্যে তো ফারুকে আজমের আদালতের সংস্পর্শ আছে, এই হাতের মধ্যে তো ওসমানে গানির সাখাবাতের সংস্পর্শ আছে, এই হাতের মধ্যে শেরে খোদা মুশকিলে কুসার সুজাআতের সংস্পর্শ আছে, এই হাতের মধ্যে তো আজকে নবী পাক সাহিবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে রাসূল পাকের রিসালাতের সংস্পর্শ আছে, এই হাতের মধ্যে তো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি হাতের সংস্পর্শ আছে। এই হাতটা ইয়াজিদ পাপীর হাতে দিতাম, যদি হাতটা আমার একার হতো, এই হাত আমার একার নয়, এই হাত তো হচ্ছে সাহাবায়ে কেরামের হাত, এই হাত তো হচ্ছে তাবেঈদের হাত, এই হাত তো হচ্ছে তাবেঈনদের হাত, এই হাত তো হচ্ছে আমার সুলতানুল হিন্দ আতায়ে রাসূল মাইনুল হক আদ-দ্বীন খাজা আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে সঠিক পথ দেখার হাত। এজন্য এই হাতকে বাঁচার জন্য আমি ইমাম আলী মাকাব ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে হাত দিইনি। এ শোনো পৃথিবীবাসী, আজকে দিবানায়ে হোসাইন, আজকে 24 পরগনার সজ্জাবিনে আজকে আপনার বলা হচ্ছে ফলতা থানার অধীনস্থ গ্রামের কলসা গ্রামবাসীদেরকে বলে যায় যে ইমাম আলী মাকাব ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে কিরদারকে, ইস্তেকামাতকে, সঠিক পথকে লক্ষ্য করে আজকে পেগাম দিতে চায় যে আজ থেকে বাধা করুন, কোন মুনাফিকের সঙ্গে, কোন শরীয়তের বিপক্ষে কাজ করা ব্যক্তিদের সঙ্গে কোন আপোষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মুসলমান বিল্লাতে ইসলামিয়া ও ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন। জিনার ফজিলত সংক্ষিপ্ত সময়ে ওনার জীবনে ব্যক্ত করা সম্ভব হবে না, কারণ বাচ্চাকালে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে নবী আমার জানতেন যে যখন 56 বছর বয়সে উপনীত হবে, ইসলামকে বাঁচার জন্য কারবালার সরজমিনে নিজের জানকে বলি দিতে হবে, এটা নবীও জানতেন। এজন্য মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরে আযম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আপনার কিনা বলতে চাইলো, আজকে ওগো আজকে ফাতেমা শুনে রেখে দাও, আমার ইমাম আলী মাকাব ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নামটা কি রেখেছো? আপনার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবের বিষয় যখন আকা মুস্তাফা আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, আপনার ফাতেমা বলতেছে ওগো আব্বা হুজুর, আজকে আপনি হচ্ছেন আমাদের আকা মাওলা, আপনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, আপনার কিরা নবীদের সরদার, রাসূলগণের আপনার শ্রেষ্ঠ রাসূল, আর আপনার আজকে উপস্থিতির দৌড় আমরা কিভাবে আপনার নামাজের নামটা রাখবো, এটা আমাদের জন্য আমরা বেদবি বলে করি। এই জন্য আপনার কিনা পয়গম্বরে আযমকে বা আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজে রাসূলের নামটাকে রাখার জন্য আহ্বান করলেন। আমার আকা মুস্তাফা মানজা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা রাখলেন হোসাইন, আর আপনার বড় ভাই নাম রেখেছিল হাসান, যার আবিধানিক অর্থ হলো সুন্দর। হাসানুন মানে সুন্দর, আর হোসাইন মানের অর্থ হলো সুন্দরের চাইতে অধিক সুন্দর। মহাব্বতে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ এজন্য সুবহানাল্লাহ হাসান আর হোসাইন নামকে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী আমার দেখে দিয়েছিলেন। আপনার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন পৃথিবীর বুকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্নিকটে নবী আমার উপস্থিত হয়েছে। আমার আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাজে ব্যস্ত রয়েছে। আদর করতে করতে আমার ইমাম আলী মাকাব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আকা মুস্তাফাকারী সুন্দরভাবে আদর যত্ন করতেছে। যেই রকম ভাবে আপনার আমাদের ঘরে বাচ্চা ছেলে জন্ম নেয় আমরা মিষ্টি বিতরণ করতে থাকি, আর যদি কন্যা সন্তান হয় বুকটাকে বাংলার 5 হয়ে যায় নাকি। আমার এক বন্ধুর বুঝতে পেরেছেন কন্যা সন্তান হয়েছে তো লজ্জাতে ফোন করেও বলেনি। আমি দেখে বললাম যে ভাই কি বাচ্চা হয়েছে, বলল না গো। এ হচ্ছে বিষয়। মিল্লাতে ইসলামে আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আজমকে আপনার কালিজার টুকরা লাডলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করা দেখলে আমার আকা মুস্তাফা সুন্দরভাবে আদর করতেছে। আপনার গালে চুম্বন করতে আছে, এই গালে চুম্বন করতে আছে, কখনো পেশানিতে চুম্বন করতে আছে। এমত অবস্থায় আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময় দেখলেন আপনার হুলকবের মধ্যে এই আপনার গলার অংশের মধ্যে চুম্বন করতে আছে, আর ও চক্ষু যুগল দিয়ে গড়িয়ে গড়িয়ে আপনার পানি পড়তে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আব্বা হুজুর ইতিপূর্বে গালের 2 অংশে চুম্বন করতেছিলেন, পেশানিতে চুম্বন করতেছিলেন, আপনার মুখের মধ্যে মিষ্টি হাসি ছিল, মৃদু হাসি ছিল। এবার আপনি গলার হুলকবের মধ্যে চুম্বন করতে আছেন কেন? আর চুম্বন করছেন তাতে কোনো দুঃখ নাই, আপনার চক্ষু যুগল দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে কেন? এই জন্য আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পয়গম্বরে আজমকে এই প্রশ্ন যখন করা সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা করিম যে নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওমা হুয়া আলাল গায়বি বিদারির। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী আমার যে গায়েবের খবর দিতে কৃপণতা করেন না। সরকারে আলা হযরত বললেন और कोई गायब का तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় চুম্বন করা দেখে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে গলায় চুম্বন করছেন ঠিক আছে, কাঁদতে আছেন কেন? নবী আমার বলতে আরম্ভ করলেন, ওগো কালিজার টুকরা ফাতেমা, তোমার নাম আজকে তোমার লাডলা কালিজার টুকরা আমার নাম আছে ইমাম হোসাইন কারবালার সরজমিনে এই নরম গলার মধ্যে হুলকুম চালাবে। এই জন্য আজকে নওয়াসার মোহাব্বতে আমি চুম্বন করতে আছি। আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার ঘটনাকে শ্রবণ করার পরে বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ হয়তো রাজি হয়ে যাবে। আজকে ফাতেমাকে বলতেছে নবী আমার, ওগো আজকে আমার ফাতেমা শুনে রেখে দাও, আজকে ওই আল্লাহর সঙ্গে আমার একটা আপনার কিরা কথন হয়েছে। আজকে আমার নামাসা তোমার আজকে লাডেলা তোমার কালিজার টুকরা হোসাইন দিনকে বাঁচানোর জন্য কারবালার সজ্জামিনে যদি নিজের গর্দানকে কাটিয়ে দেয় আজকে আল্লাহ খুশি হবে, আমি রাসূলুল্লাহ খুশি হব। এই কথা শ্রবণ করার পরে হযরতে ফাতেমা বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আল্লাহ খুশি আপনি খুশি আমি ফাতেমাও খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আল্লাহ খুশি আপনি খুশি, আমি ফাতেমা কেন বেজার, আমিও খুশি। মিল্লাতে ইসলামে আমার
নাবাসায়ে রাসূলের আপনার কিনা ফজিলত। নবী আমার একদা মসজিদের আবাবের মধ্যে নামাজ পড়তে আছে। আজকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে নামাজের অবস্থায় আমার পয়গম্বর আজমের আপনার পৃষ্ঠ মোবারকায় চেপে বসে গিয়েছে। নবী আমার সিজদারত তাসবিহ পড়তে আরম্ভ করেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আজকে তাসবিহ দুকু আপনার বাড়িয়ে চলেছে। আপনার আকা বস্তফার পৃষ্ঠ মোবারকের উপরে নাবাসায়ে রাসূল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চেপে রয়েছে। এক এক করে ৭২ বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়লেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৭২ বার তাসবিহ যখন পরিসমাপ্ত হলো, নিজের থেকে নাবাসায়ে রাসূল আপনার কিনা নবী মুস্তাফার পৃষ্ঠ মোবারকা থেকে নেমে যাওয়ার পরে ছুটে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বলতে আরম্ভ করেছেন, বলে আম্মি জান, আজকে নানু জানের পৃষ্ঠ মোবারকায় নামাজ অবস্থায় চেপে গিয়েছিলেন। বলে কি করেছো বেটা হোসেন? নবী আমার যাবার পরে বলতে আরম্ভ করেছে, ও ফাতেমা, আমার নওয়াসা হোসেনকে কিঞ্চিত পরিমাণ তুমি বকা দেবে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে হোসাইনের কদর কি দেখুন, এ হোসাইনে পাকের ফজিলত কি দেখুন। শুধু এইখানে শেষ নয়, আমার ইমাম আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চাকালের একটা ঘটনা। বাচ্চাদের সঙ্গে এই রকম ছেলেরা যখন খেলাধুলায় রত থাকে, ওই রকম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সঙ্গে ধুলো বালি দিয়ে খেলারত অবস্থায় আছে। একটা হোসাইনের সাথীকে দেখা গেল আপনার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখানে খেলারত অবস্থায় আছে, ওইখানে একটা বাচ্চা ছেলে যাবার পরে যে স্পটের উপর ইমামে হোসেন দাঁড়িয়েছিল, ওই স্থানের ধুলোকে নেওয়ার পরে নিজের গোটা বডিতে লাগতে আপনার কিনা টাচ করতে, স্পর্শ মাখিয়ে নিতে ব্যতিব্যস্ত রয়েছে। সঙ্গে সঙ্গে নবী আমার ওই বাচ্চা ছেলের ধুলোকে বডির মধ্যে মাখাতে দর্শন করলে আপনার নাবাসায়ে রাসূলের কি ফজিলত দেখুন। এবার সাহাবী রাসূলদেরকে একত্রিত করার পরে নবী আমার বলতে আরম্ভ করেছে, ওগো আমার মহব্বতের সাহাবী রাসূল রেখে দাও, এই যে আমার নওয়াসার আপনার কিনা সাথী, আমার নওয়াসার খেলাধুলার সাথী, যেইখানে আমার কালিজার টুকরা লাডিলা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খেলাকুদের মধ্যে রত ছিল, ওই ইমামে হোসেনের আপনার কদম তলের নিচে যে ধুলিকারাজি ছিল, বালুকারাজি ছিল, ওই ধুলো বালুকে নিজের শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছে। আমি আকা মুস্তাফা পয়গাম দিতেছি, ওই ছেলেটা জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমামে হোসেনের পায়ের নিচের ধুলোকে বডিতে মাখার জন্য নবী আমার তাকে জান্নাতি ঘোষণা দিলেন। আর ওই হোসাইনের ভালোবাসা নিয়ে আজকে এ জিকিরে সোহদার মাহফিল যদি সাজায়, তো ইনশাআল্লাহ নবী পাক আমাদের উপর রাজি হবে নাকি বলছেন? এজন্য আমরা হোসাইনে পাককে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, কেন বাসবো না? নবী আমার বলে দিয়েছেন, আমরা পীর মানি রে, আমরা ওলি মানি রে, আমরা নবী মানি রে, আমরা আহম করি রে, আমার সঙ্গে আমরা নবী মানি রে, পীর মানি রে, আমরা দরুদ পড়ি রে, আমরা কাম করি রে, আমরা নবী মানি রে, আমরা ওলি মানি রে। নবী একদিন সাহাবীদের বলে, আমি একদিন যাব চলে, রেখে গেলাম হাদিসের বাণী আহলে বায়াত রে, যদি মানো তাহারে তবে জান্নাত পাবে রে, যদি মানো তাহারে তবে জান্নাত পাবে রে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য নওয়াসায়ে রাসূলদেরকে আমরা ভালোবাসতে চাই, ওনাদের সিরাতকে নিজের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে চাই। ওনাদের আদর্শে আদর্শবান যদি হয়ে যান, আপনার জীবন হবে কল্যাণময়, আপনার জীবন হবে কল্যাণকামী। আজকে পৃথিবীর বুকে আপনি আপনার পৃথিবীর পার্থিব জগতের যত মুসিবত আসুক না কেন, আল্লাহ আল্লাহ রাসূল আপনাকে হেফাজত করবে। মিজানে পুলসিরাতে হাসরের প্রান্তরে মিল্লাতে ইসলামী আমার আজকে এই আহলে বায়াতের সম্পর্কে উঠিয়ে দেখুন আল্লাহর কোরআন শরীফ, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, জোরে কন্না সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলে পাকের অনুগত্য ইতাআত করো, আর শরীয়তের মধ্যে যারা আমির আছে, শরীয়তের জ্ঞানে জিনাদেরকে নবিয়ে পাক আমির বাদশা বানিয়ে দিয়েছেন, ওনাদেরকে ফলো করো। আচ্ছা বলুন, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীয়তের বাদশা হিসাবে ওনাকে আমরা আইডল মনে করতে পারি কি পারি না? অবশ্যই পারি। এটা শুধু আমার কথাই নয়, গান্ধী বাবাজি যার ছবি আমাদের ভারতবর্ষের নোটের মধ্যে দেখা যায়, মহাত্মা গান্ধীজি চেনেন তো সবাই নাকি? তো এ মহাত্মা গান্ধী বাবু পর্যন্ত বলেছে যে 1947 সালের বহু পূর্বে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করত, যদি if you want to freedom of India then you will first follow rules of the Imam Hussain, যেরকম সুবহানাল্লাহ। যদি আপনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যারেক্টারকে যদি ফলো করতে, তো তোমাদের বহু পূর্বে তোমাদের দ্বারাই ভারতবর্ষ অনেক আগে স্বাধীন হয়ে যেত। এ হচ্ছে ইমামে হোসাইনের গুরুত্ব। মিল্লাতে ইসলামিয়া ইমাম আলী মাকাব ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার অনেক কারামত, অনেক আজকে অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে সময় সাপেক্ষে একটু এগিয়ে যাচ্ছি। বাজি মুসলমান আমার, যখন আপনার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপযুক্ত বয়সে উপবিষ্ট হলো, আর ওইদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, আর মক্কা মদিনার সরজমিনের মধ্যে হুকুমত জারি যখন হাতে সুপ্রিদ হয়ে গেল, আপনার ওই ইয়াজিদ পাপি কি করলো দেখো, বসরাত জিরি আপনার কিনা বলল সেনাপতি গভর্নর ছিল, ওই ওনাকে বলা হয়েছে নোমান বিন বাসির, ওনাকে পরিবর্তন করা হলো। পরিবর্তন করার পরে ইবনে জিয়াদকে সরকার নির্বাচিত করে দিল, আর বলল আজকে ইবনে জিয়াদ শুনে রেখে দাও, আজকে শুধু তুমি বসরা নয় বরং কুফা, আজকে সিরিয়া পর্যন্ত মক্কা মদিনার সমস্ত জায়গার গভর্নর তোমাকে বানিয়ে দিলাম। এই জন্য আপনার ইমাম আলী মাকাব ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বায়াত দেওয়ার পয়গাম দিল। কিন্তু ইয়াজিদ পাপীর আপনার পাপাচারকে দর্শন করার পরে, যে ইয়াজিদ পাপী নিজের মায়ের সঙ্গে পর্যন্ত জেনা করতে চেয়েছিল, বলেন নাউজুবিল্লাহ, নিজের বোনের সঙ্গে পর্যন্ত কুকর্ম বিবাহের সম্পত্তি জারি করতে চেয়েছিল, যে ইয়াজিদ পাপী মসজিদে নববীর মধ্যে ঘোড়া গাধাকে বাঁধার পরে টুকরা করে নবী মুস্তাফার অপমান অপদস্থ করতে চেয়েছিল, ওই ইয়াজিদ পাপীর হাতে ইমাম আলী মাকাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে হাতটা দিবে। এই জন্য আপনার কি করলো দেখো, বলে আজকে গভর্নরকে চড়া সিকিউরিটির আপনার ঘোষণা দেওয়া হলো, ইমামে হোসাইন যদি আমার হাতে হাত দিয়ে বায়াত যদি না নেয় তাহলে এইখানে তার কোনো ঠাঁই নাই। আচ্ছা বলুন, এই আপনাদের অত্র এলাকার মধ্যে যদি অটোমেটিক্যালি প্রশাসনিক আইন জারি করে দেওয়ার পরে যদি বলে 24 পরগনা ডিস্ট্রিক্টের আপনার ফলতা থানার অধীনস্থ এলাকাবাসীদেরকে ট্রান্সফার করে দিয়ে আমাদের মুর্শিদাবাদে যেতে হবে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন, কঠিন বেজার হবেন। আত্মীয় পরিজনদেরকে ছেড়ে যাওয়া, বাবা আমার জন্মভূমিকে পরিত্যাগ করা, যে কত ব্যথা, এটা আমার শাহিদে আযাব ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শুধু আপনার কিনা ঘটেছিল না, আমার আকা মুস্তাফা কারীম পয়গম্বর আজমের জন্য যেই দিন মক্কা শরীফের সরজমিন থেকে হিজরত করে নবীকে আমার মদিনা শরীফ যেতে হয়েছিল, আপনার
নিজের জন্মস্থান জন্মভূমিকে পরিত্যাগ করলেন নানা যান। আর ওই নানার নওয়াসাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কি করলো দেখো, ওই মক্কা শরীফ থেকে আপনার মদিনা শরীফ যেতে বাধ্য করলো। আর মদিনা শরীফ আপনার যখন গেল, ওই মদিনা শরীফ থেকে এমন একটা পরিস্থিতি এসে গেল রে ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মক্কা শরীফে আপনার কিনা আসতে চেয়েছিল, সেটাও তাদের জন্য আপনার সম্ভবকর করেননি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন নিজের জন্মভূমি মক্কা শরীফকে ছেড়ে দিয়ে ইসলাম প্রচারের জন্য কাফেরদের কলা কৌশলকে আজকে শরীয়তের দৃষ্টিতে ইসলামিক আলোর আলোকময় করার জন্য, প্রেম দিয়ে গোটা বিশ্ব জগৎকে জয়লাভ করার জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেতে কলিজা চুর চুর হয়েছিল, যেরকম সুবহানাল্লাহ। আর ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফের অধীনস্থ মদিনার সজ্জাবিনে ওনার আজকে আপনার কিনা বংশ বালিকা নিয়ে যখন রত আছেন, ইয়াজিদ পাপী আইন জারি করলো, বলে আমাদের দাওয়াতকে যদি মানে তো ভালো, নইলে ওনাদেরকে এইখান থেকে ভিন দেশে চলে যেতে বলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরব সরকারের এটা একটা রীতিপ্রথা ছিল যে যে যত প্রকারের অত্যাচারী মানুষ হোক না কেন, ওই মসজিদে হেরামের চত্বর সীমানার মধ্যে যদি যায় তো তার উপর কোনো অত্যাচার, কোন রকম প্রহার করা যাবে না। যেমন হাজী সাহেবেরা অনেকে হজ শরীফ উদযাপিত করার জন্য হেরাম শরীফে যায়, গায়ে মাছি পর্যন্ত যদি বসে তো মারার হুকুম নাই, নাকি বলছেন? এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখান থেকে বিতাড়িত করে দিয়ে মক্কা শরীফ পাঠাতে বাধ্য করলো। সত্যকে আপনার বর্ণনা করে সাধারণ মুসলমান ব্যক্তিদের জানের দিকে দৃষ্টিগোচর রেখে ইমামে হুসাইন মদিনা শরীফ থেকে আপনার মক্কার সজ্জামিনে গেলে এবার আপনার চিঠি লিখতে আরম্ভ হলো। মুনাফিকি আরম্ভ হলো। আপনার একখানা চিঠি নয়, 150 খানা চিঠি কোন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। 1200 আপনার কিনা চিঠি লেখা হয়েছিল। দেশের সর্বাধিক 150 খানা চিঠির ঘটনাটা উল্লেখিত হয়েছে। আব্বাজি মুসলমান আমার, 150 খানা চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা সেই ইয়াজিদ পাপীর এলাকা থেকে যখন লেখা হলো, ইমাম হুসাইন ওই চিঠিকে আপনার পড়ার পরে চিন্তিত হলো, যদি এটাই যদি হয়। আর চিঠির ভাষাগান এতটাই আপনার কিনা প্রেমময় ছিল। ওই চিঠির মধ্যে কি লেখা ছিল জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, ওগো আজকে নামাজে রাসূল, ওগো ইমাম হুসাইন, যদি আপনি আমাদের জন্য না আসেন আমরা কান্ডারি খুঁজে পাবো না, আমরা কার দিশারি আপনার কিনা খুঁজে তলবগার হব। আজকে ইয়াজিদ পাপী আপনার কিনা পাপাচারে লিপ্ত হয়েছে, ওরা হাতে হাত দিতে বাধ্য হতে হবে যদি আপনি মক্কার সরজমিন থেকে আমাদের নিকটে যদি আপনি না আসে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তামগ্ন হলো। মাহশারের কঠিন দিনে আমি শহীদ আজমকে ওই মদিনার এলাকার বাসীরা যদি আপনার কিনা সুপ্রিত করে বলে, যদি আজকে নামাজে রাসূল আমাদের মদিনার সরজমিনে যদি আসতো, ইয়াজিদ পাপীর হাতে আমাদেরকে হাত দিতে হতো না, ইয়াজিদ পাপীর পাপাচারকে মেনে নিতে হতো না। এই চিন্তাধারা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন দেখো, আপনার কিনা ওই মক্কা শরীফের সরজমিন থেকে ওই পরিবেশকে বোঝার জন্য, বাস্তবে চিঠি লেখার বাস্তবায়িতা কতদূর জানার জন্য মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল হালাতকে বোঝার জন্য ইয়াজিদ পাপীর এলাকার মৌসুমকে যাচাই বাছাই করার জন্য যখন রওনা করবেন, ফজরের নামাজের পরে আপনার শহীদে আজাব ইমামে হুসাইনের কাছে যখন বিদায় চাইতে গেল, আপনার ওই মুসলিম বিন আকিলের 2টো সন্তান ছিল। একটার নাম হচ্ছে ইব্রাহিম, আর একটার নাম হচ্ছে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমাম মুসলিমের 2টো সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ আজকে মাহারা, মায়ের ছায়া পাতার থেকে উঠে গিয়েছিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ যাওয়ার কথা
শ্রবণ করার পরে মুহাম্মদ ইব্রাহিম কেঁদে জারে জারে হতে আরম্ভ হয়েছে, কাঁদতে আরম্ভ করেছে। আব্বাজান, আমাদের মা জননী বহু পূর্বে আমাদের ছেড়ে আপনার কিনা পরলোক গমন করে চলে গিয়েছে। ওগো আব্বা হুজুর, যদি আপনি আমাদেরকে রেখে চলে যান, আমরা কাকে দেখে নিজের আপনার কিনা তেষ্টা নিবারণ করব? আপনাকে মায়ের মতো ভালোবাসা পেতাম, আপনিও যদি মায়ের মতো আমাদেরকে রেখে চলে যান, আমরা সহ্য করতে পারবো না। একটা মা হারা ব্যথা কাকে বলে আপনার এতিমকে জিজ্ঞাসা করুন, বাবা হারা ব্যথা কাকে বলে একটা পিতা হারা সন্তানকে জিজ্ঞাসা করুন। বিল্লাতে ইসলামে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিল বিদায় নেওয়ার পরে যখন আপনার মদিনা শরীফের দিকে রওনা করতে থাকবেন, এমত অবস্থায় মোহাম্মদ আর ইব্রাহিম আপনার চাচা জানের কদম ধরে কাঁদতে আরম্ভ করেছে। ও গো চাচা, আব্বাজান, ইমাম হুসাইন, আপনি আমাদেরকে যাবার জন্য ইজাজত দিন। মোহাম্মদ আর ইব্রাহিম বাচ্চা ছেলে নবী মুস্তাফার কদম ধরে কাঁদতে আরম্ভ করেছে, বলে আব্বাকে ছাড়া বাঁচতে পারবো না, হুজুর আপনি দয়া করে আমার আব্বা জানের সঙ্গে আপনি আমাদেরকে যেতে দেন। ইজাজত দেওয়া হলো। বাচ্চা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম মুসলিম বিন আকিলের সঙ্গে মদিনা শরীফের মধ্যে পৌঁছে গেলেন। যখন ইমামে হোসাইনের আপনার প্রেরিত দূত মনে করে ইমামে হোসাইনের নিকটে সঠিক বার্তা জানে পৌঁছায়, এই জন্য কি করলো মুনাফিকের দলেরা, দেখো একই দিনে 40,000 মানুষ ওই ইমামে হোসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে আপনার হোসাইনের কালেমা পড়ে হোসাইনের পক্ষের ব্যক্তি হলো। খবর পৌঁছালো ইমামে হোসাইনের নিকটে। মুসলিম বিন আকিল দেখলো যদি হোসাইনের দুধ শ্রবণ করার পরে 40,000 মানুষ যদি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে যদি আপনার কিনা ফরমানে বাদদারি হয়ে যায়, ওই ইমামে হোসাইনের আইনকে যদি মেনে দেয়, তাহলে ওই ইমামে হোসাইন এই মদিনার সাজ্জামিনে যদি আসে, না জানি কত সম্মান পাবে। এই চিন্তাধারা ছিল মুসলিম বিন আকিলের, কিন্তু এটা ছিল ভ্রান্ত ধারণা, এটা ছিল মুনাফিকদের মুনাফিকি, যার বাস্তবতায় যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাতে হাত দিয়ে 40,000 মানুষকে একই দিনে যখন পক্ষে পেলে আপনার মদিনা শরীফের ইয়াজিদের রাজভবনকে নষ্ট করার জন্য, ওই আপনার শাসন রাজভবনে আক্রমণ চালার জন্য 40,000 মানুষকে নিয়ে যখন চড়াও হলো, ইয়াজিদের রাজভবনকে আক্রমণ করতে যাওয়ার চিন্তাধারা হলো। এমত অবস্থায় ইবনে জিয়াদের লোকেরা, আপনার ইয়াজিদের চড়া সিকিউরিটির লোকেরা ইবনে জিয়াদ কি করলো, দেখো আপনার মুসলিম বিন আকিলের পক্ষে যেই 40,000 মানুষ ছিল, ওই 40,000 মানুষদের মধ্যে কেউ বা 20 জনের মাথা, কেউ বা 100 জনের মাথা, কেউ বা 500 জনের মাথা, এই রকম আপনার মূল সদস্যদেরকে পাকড়াও করে নামার পরে ইয়াজিদের রাজভবনে কয়েদি করা হলো। খবর পৌঁছালো মুসলিম বিন আকিলের নিকটে। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল আপনার সেই 40,000 সৈন্যদেরকে নিয়ে যখন আক্রমণ করার চিন্তাধারা করলো, ইবনে জিয়াদ বলে না না, সেটা হবে না। ইয়াজিদ পাপী কি করলো, দেখুন ইয়াজিদের রাজভবনের ছাদের উপরে ওই আপনার বুলবুল মুসলিম বিন আকিলের সদস্যদেরকে উত্তোলন করে দিয়ে পায়গাম দেওয়াতে আরম্ভ করেছে। বলে ওগো, আজকে ইমামে মুসলিম এই রাজভবনকে, আজকে আক্রমণকে তোমরা প্রত্যাহার যদি না করো, তোমরা পিছু যদি না হতো, আমাদেরকে জানে মেরে দিবে ইয়াজিদ। খবর পৌঁছালো মুসলিম বিন আকিলের নিকটে। মুসলিম বিন আকিলের চিন্তাধারা ছিল এটা, 40,000 মানুষ আমার হাতে হাত দিয়ে যখন আমার পক্ষে এসেছে, আমার পক্ষ থেকে ইয়াজিদের সঙ্গে লড়াই করবে, এই চিন্তাধারা নিয়ে ইয়াজিদ পাপী কি করলো, দেখো আপনার মুসলিম বিন আকিল যখন চড়াও হতে যাবে, 40,000 মানুষ যারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিল, আপনার 1000 গেল বাম দিকে চলে গেল, বাম দিকে আপনার 1000 চলে গেল, এইরকম ভাবে দিকে বেদিক যে যার মতো চলে গেল। মুসলিমে 500 জন মানুষ মুসলিম বিন আকিলের সঙ্গে আপনার ইয়াজিদের রাজভবনের সঙ্গে সম্মুখে উপস্থিত হলো। দেখা গেল ওই 500 জনের মধ্যে আবার ডানে বামে লোক আপনার মুনাফিকি বাটপারি করে যে যার মতো চলে গেল। মুসলিম বিন আকিল একাই রয়ে গেল।
40,000 লোকের মধ্যে কাউকে আর সাহায্য হিসেবে মুসলিম বিন আকিল পেলেন না। খবর পৌঁছলো আপনার নামাসাই রাসূলের নিকটে, ও গো হুসেন পাক, আপনি আর মদিনা শরীফে আসেন। যখন চিঠি লেখা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধা মহিলা, যাকে আপনার কিনা ইমাম মুসলিম গাইড করে নিয়ে নিজের ঘরের মধ্যে সেফ রাখার মৌন মানসিকতা দেখিয়ে ওনাকে নিজের ঘরের মধ্যে জায়গা দিল। আর ইয়াজিদের সঙ্গে হাত মেলার পরে 1000 স্বর্ণ মুদ্রার পরিবর্তে ইয়াজিদ পাপীর হাতে মুসলিম বিন আকিলকে সঁপে দিল। মুসলিম বিন আকিলকে পাকড়াও করা হলো, আপনার জেলের মধ্যে অত্যন্ত প্রহার করা হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা জীবনের জন্য শহীদ করে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। শহীদ যখন করে দেওয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চিঠি লিখলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি পাওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো, আর ওই মদিনার দিকে যাব না, সিরিয়ার দিকে চলে যাব, নিজের পথকে পরিবর্তন করে ফেলবো। এই জন্য আপনার মুসলিম বিন আকিলের চিঠিকে পাওয়ার পরে যখন ওই দিকে লড়াই করার জন্য কোন মৌন মানসিকতা ছিল না। আচ্ছা বলুন, যদি আপনাদের মধ্যে কোনো আপনার কিনা এই কলাসা গ্রামের মানুষেরা, আপনার কিনা এই ফলতা গ্রামের মানুষেরা যদি তুমুল যুদ্ধের মধ্যে যদি লড়াই যদি করতে যায়, 6 মাসের বাচ্চাকে, দুধ পান করা বাচ্চাকে নিয়ে যাবে নাকি ভাই? যদি লড়াই করতে যায় তো মহিলাকে নিয়ে যাবে লড়াই করতে। মাসুম 6 মাসের দুগ্ধ পান করা বাচ্চাকে নিয়ে যাবে না। কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করার তো কোনো মানসিকতাই নেই। পথের মধ্যে পথ চলতে আরম্ভ করলো। রাতের আধারে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন কাফেলা বিশিষ্ট বর্গকে সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদের লোকেরা ইয়াজিদের আপনার কিনা কথা মতো 1000 সৈন্য আসার পরে 72 জন কাফেলাকে ঘিরাও করে নিয়ে আরম্ভ হয়েছে। নাঙ্গা তলোয়ার খাড়া করেছে। আপনার ইমামে হুসাইন বলতে আরম্ভ করলো, বলে আজকে তোমাদের ঘটনাটা কি? আমি তো কোনো লড়াই করার জন্য আসিনি, এই রকম ভাবে আমাকে তোমরা চড়াও, আজকে পাকড়াও কয়েদি করছো কেন? বলে আজকে না, সেটা আপনার মানা যাবে না। সঙ্গে সঙ্গে আরো আপনার 39,000 সৈন্য সামন্ত ইয়াজিদের আসার পরে 72 জন কাফেলা হুসাইনে পাকের আপনার ঘিরাও করে ফেললো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্বোধন করে বুঝতে পাচ্ছেন যে খায়ের নাই, আমাদের উপরে খামাখা অত্যাচার করা হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ সুরে বলছেন, মুঝে কো পাবালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया है। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তো এখানে আমার পক্ষ থেকে যুদ্ধ করার জন্য আসিনি, আমাকে তো এখানে 150-এরও অধিক চিঠি দিয়ে ডাকা হয়েছে। তো আমি ভাই তোমাদের সঙ্গে যুদ্ধ মধ্যে করতে চাচ্ছি না। আমার 3টে শর্ত। 1 নাম্বার শর্ত হলো এটা, আমি তোমাদের সঙ্গে নাসায় রাসূল কোন রকম যুদ্ধে জড়াতে চাই না। আমাকে পুনরায় মক্কা শরীফে যাবার জন্য বন্দোবস্ত করে দেওয়া হোক। ইয়াজিদের লোকেরা বলল না, সেটা হবে না। দ্বিতীয় শর্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাইলো, হে আজকে ইয়াজিদ ইবনে জিয়াদের লোকেরা শুনে রেখে দাও, আজকে যদি আমাকে মক্কা শরীফে না যেতে দাও, এমন একটা দেশের মধ্যে পাঠিয়ে দাও যেই দেশে আপনার কিনা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আপনি বসেন, আপনি না তো বসেন, বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলো, ইয়া তো আমাকে মক্কা
শরীফের সরজমিনে আপনারা আমার কাফেলাকে নিয়ে চলে যেতে দেওয়ার হুকুম দিন, নচেত আপনার দ্বিতীয় শর্ত হলো এটা, এমন একটা দেশের মধ্যে যাওয়ার পাইগাম আপনারা দিন যেই দেশে যদি মুসলমান নাও থাকে আমার কোনো আপত্তি নাই, যদি অমুসলিম আপনারা থাকে তাদের সঙ্গে আমার জীবনটা কলেমার দাওয়াত দিতে দিতে বিতিয়ে দেব, আমার কোনো দুঃখ হবে না। ইবনে জিয়াদের লোকেরা সেটা পর্যন্ত মঞ্জুর করলো না। আপনার কি করলো দেখো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলো, যদি মক্কা শরীফে না যেতে দাও, অন্য দেশের মানুষের সঙ্গে যদি বসবাস করতে না দিতে চাও, তবে ৩ নাম্বার শর্ত হচ্ছে এটা, তোমাদের সরদার ইয়াজিদের নিকটে নিয়ে চলো, ওই ইয়াজিদের সঙ্গে বসে আলাপ আলোচনা মুআফিক আমার ৭২ জন কাফেলাদেরকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আপনার কিনা ফেরত চলে যাব। 3টে শর্তের মধ্যে কোন শর্ত মঞ্জুর করতে যখন চাইল না, ইবনে জিয়াদ কি করলো দেখো, আপনার ইয়াজিদের সম্মুখে গিয়ে ব্যক্ত করলো। ইয়াজিদ বলতেছে, ইবনে জিয়াদ তোমাকে সন্ধি চুক্তি করার অধিকারটাকে দিয়েছে, এত বড় নিমুখ হারাম তুমি। ইয়াজিদ পাপীকে আপনার এই খবর শোনার পরে ইবনে জিয়াদকে বলল, বলে এত হোসাইনের বায়াত চাই নয়তে হোসাইনের গর্দান চাই। ইয়াজিদ পাপী ইবনে জিয়াদকে বলল, এই উস্কানি কথা শ্রবণ করার পরে সঙ্গে সঙ্গে আপনার নাবাসায়ে রাসূলের ৭২ জন কাফেলাবাসীদের উপর অত্যাচার করতে আরম্ভ করা হলো। আপনার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ৬ মাসের আলী আসগরকে শহীদ করে দিল, 18 বছরের আলী আকবরকে শহীদ করে দিল। এমনি করে আপনার কিনা এক এক করে শহদায়ে কারবালার মধ্যে আপনার নবী বংশের অনেক পুরুষদেরকে শহীদ কতল করে দিল। এ আপনার পরিস্থিতির দৌড়ে নাবাসায়ে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যে দুলদুলটা ছিল, সমস্ত কাফেলাদেরকে শহীদ করে দেওয়ার পরে এত সুন্দর নবী বংশের রমণীদের পর্দা ছিল, যদি আমাদের কোনো ভাইদেরকে, আমাদের মা খালা ফুপুদের কোনো সন্তান আত্মীয় পরিজনদেরকে যদি বেত্রাঘাত করার কথা শোনা যায়, সঙ্গে সঙ্গে পোশাককে পর্যন্ত, শরীরটাকে পর্যন্ত আমরা আবৃত্ত করার চিন্তাধারা রাখি না। ওই ছেলের মহাব্বতে আপনার ছুটে যায়, ভাইয়ের মহাব্বতে ছুটে যায়, কিন্তু আপনার নবী বংশের আওলাদের কৃতিত্ব দেখো। বিবি জয়নাব, আপনার বোন জয়নাব হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন খেমার মধ্যে বিরাজমান, সঙ্গে সঙ্গে হোসাইনের দুলদুল আপনার খেমার সম্মুখে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে তীর ছুটতে আরম্ভ করেছে, আর এই তীরের ব্যথাকে সহ্য করতে না পারে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়া থেকে জামিনের মধ্যে পড়ে গিয়েছে। নামাজের গুরুত্ব কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিন থেকে নামাজের শিক্ষা দিচ্ছেন। দেখো আপনার ইয়াজিদ ইবনে জিয়াদের লোকেরা, সিমারের লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার চিন্তাধারা নিয়ে যখন দুর্বল করে জামিনের মধ্যে ফেলে দিল। 10ই মুহররম শুক্রবারের আপনার জুম্মার নামাজের সময় আজান হচ্ছে মসজিদের মধ্যে, অন্য মুসলমানেরা আপনার নামাজ পড়ছে আপন কিবার মধ্যে। এইদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাঙ্গা তলোয়ার নিয়ে ইসলামকে চিরকালের জন্য বাঁচানোর জন্য কারবালার সরজমিনের মধ্যে তলোয়ার চলতেছে, মুলা চূড়া করে সবকে পিস পিস করে চুরে ফেললো। যেই তলোয়ারের সম্মুখে কারো শক্তি চলে না, ওই তলোয়ার অটোমেটিক্যালি থেমে গেল। কারণটা কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আজান যখন শুনেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার আর চলে না, আপনার তলোয়ার দাঁড়িয়ে গিয়েছে। আপনার ইয়াজিদের লোকেদেরকে বলতে আরম্ভ করলো, হুসাইনে পাক বলে, ওগো আজকে ইয়াজিদের লোকেরা, আমি বুঝতে পারছি তোমরা কতল করে ফেলবে, তবে আমাকে একটু কি সময় দেওয়া যাবে না? জুম্মার আজান চলতেছে, 2 রাকাত নামাজ কি পড়তে দেওয়া যাবে না? মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। তলোয়ারের ছায়ার নিচে ইমামে হুসাইন নামাজ পড়লো, পৃথিবীবাসীকে নামাজের শিক্ষা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কে ইলম কো উঠায়া হুসাইন দে, বাতিল কে আগে সর না ঝুকায়া হুসাইন নে। এই
এইদিকে পিছনের বলেন না গো সুবহানাল্লাহ। इस्लाम के इल्म को उठाया हुसैन ने, बातिल के आगे सर ना झुकाया हुसैन ने, क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने, दश्त करबला दश्त करबला से अभी आती है सदा, हैया अला सलाह हैया अलल फलाह। जोरे कन्ना सुबहानाल्लाह। কারবালার প্রান্ত থেকে নামাজে রাসূল ইন্তিকাল করে যাবেন, তা সত্ত্বেও নামাজের সাদা বুলান আওয়াজ এসেছে। শহীদ যখন করে দিলেন ইমাম হুসাইনের দুলদুল, নামাজে রাসূলের আপনার কিনা দুলদুল খিমার সম্মুখে যখন আপনার কিনা বিরাজমান হলো, ইয়াজিদের লোকেরা দেখলো আপনার হুসাইনের দুলদুলকে আপনার স্থির করা যায় না। 18 জনদের চাইতে বেশি আপনার ইয়াজিদের লোককে হুসাইনে পাকের দুলদুল পায়ের ঝাড়ি দিয়ে আপনার ওই স্পট ময়দানে কতল করে দিয়েছে। আপনার ইমামে হুসাইনের দুলদুলকে বাধ্য হলো ছেড়ে দিতে। আপনার হুসাইনের দুলদুল হুসাইনের ঘোড়াটা খিমার সম্মুখে গিয়ে আওয়াজ দিয়ে কুন্দরত অবস্থায় আহলে বায়াতের মহব্বতে চক্ষু যুগল দিয়ে কাঁদতে কাঁদতে একটা চতুষ্পাদ জানোয়ার দুলদুল আপনার কিবার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেল রে ভাই। আর ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ আপনার বিবি জয়রাব আর কন্যা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমাত থেকে আপনার ভাবলো আব্বা হুজুরের দুলদুল এসে আপনার কিনা হাজির হয়েছে। দুলদুলের আওয়াজ শোনার পরে সাকিনা আবার হতে চাইলো, জয়নাব নিষেধ করলো। জয়নাব যেতে চাচ্ছিল, সাকিনা নিষেধ করতে আপনার চাইলো। এমাতা অবস্থায় হাতরাতে জয়নাব ভাবলো হয়তো আমার ভাই আমার আপনার কিনা হুসাইন এসে হয়তো উপস্থিত হয়ে গিয়েছে। কিন্তু আব্বাজি মুসলমান আবার ওই খিমাত থেকে যখন বার হয়ে দেখা গেল ওইখানে খালি দুলদুল চিৎকার করতে আরম্ভ করেছে। দুলদুলের উপরে হুসাইন আর আপনার দেখা যায় না। জোরে কান সুবহানাল্লাহ। এখানে আমার শেষ সারাংশ এটাই বলতে চাই, একটা বাবা জানোয়ার যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের চক্ষু দিয়ে পানি যদি প্রবাহিত করাতে পারে, আজকে নাবাসায়ে রাসূলের জন্য অনুতপ্ত হতে পারে, ওই নাবাসায়ে রাসূলের মহব্বতের খাতিরে আমরা কি হুসাইনের জন্য হুসাইনের খাতিরে আগামী কাল থেকে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবো কি পারবো না ভাই? কথা বলেন, হাত তোলেন না গো, বলেন ইনশাআল্লাহ। এই নবীর মহব্বতে আজকে আপনাদের শেষ পায়গাম এটাই দিয়ে যায় যে পিতামাতাকে ভালোবাসুন। এই হুসাইনের মাহফিলে এটাই পায়গাম নিয়ে যান যে মায়ের ভালোবাসা সম্পর্কে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم رغم انفه قيل من يا رسول الله قال من ادرك عند القبر احدهما او قيلهما ثم لم يدخل الجنه جركن سبحان الله। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন সেই ব্যক্তির মুখে নোংরাই ভরে যাক, সেই ব্যক্তির নাকে মুখে গোবর পড়ে যাক। একজন জিজ্ঞাসা করলেন ইলা মান ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলতেছেন যে তার মুখে গোবর পড়ে যাক? কার কথা বলতেছেন যে তার মুখে নাপাকে ভরে যাক? আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতের মালিক ও মুখতার পয়গম্বর আজম বলতেছে যেই ব্যক্তি পিতা এবং মাতা দুজনকে কিংবা দুজনের মধ্যে কোন একজনকে বৃদ্ধ বয়সে পেল আর জান্নাতে যাওয়ার পথকে শক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলো না, সেই ব্যক্তির মুখে নাপাক পড়ে যাক, সেই ব্যক্তি তাবাহ হয়ে যাক। এজন্য আপনাদের কাছে আর গুজারিশ, যাদের পিতামাতা আছে অবশ্যই অবশ্যই পিতামাতাকে ভালোবাসুন। এই মায়ের রাজিতে স্বয়ং আল্লাহর নবী রাজি, স্বয়ং খোদা রাজি, যেরকম সুবহানাল্লাহ। এই নবীর মহব্বতে নাবাসায়ে রাসূলের শেষ মহব্বতে আমরা প্রত্যেকে হোসাইনের জিকির চাই কি চাই না ভাই? জোরে বলতে হবে যে মুখের জবান খুলেন ইয়া হুসেন।
कि मौला की मोहब्बत में ज़बां खोल के देखो जोरे शेष करबो तो हुजूर के दिते हबे मौला की मोहब्बत के ज़बां खोल के देखो मौला की मोहब्बत में मौला की मोहब्बत में मौला की मोहब्बत में ज़बां खोल के देखो मौला की मोहब्बत में ज़बां खोल के देखो अल्लाह से मिलना है तो बस बोल के देखो या हुसैन 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 अमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।